তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার এই কৈলাসে নায়ক স্বর্গরাজ্যে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, কি প্রমাণ করবে তাও আমি জানি। এসো এসো নারদ, দেখে না তোমার পার্বতী সন্ধ্যা বন্দনা। ওই যে পার্বতী আসছে।
স্বামী গো স্বামী আমার স্বামী গো স্বামী গো স্বামী গো স্বামীদের ভাবো দেখলাম আমি অনেক অনেক রমণীকে দেখেছি স্বামী সেবা করতে, এমন ভাবে কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী, এই স্বামী সেবা বড়ই কঠিন। এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তুমি কি বলতে চাও? আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে শরীর, আর চুপ করে থাকবে? এমন নারী কি তুমি দেখেছো দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে, যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা। এক নিষ্ঠা মনে তারা স্বামী সেবা করে। নারদ, তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি বিদ্যা, আমি বিচলিত বলে স্বামী সেবা করি? শান্ত হো পার্বতী, তুমি হয়তো ভুলে গেছো এ নারদ যে কখন কি খেলা করে। না না স্বামী, তা হয় না। আমি দেখতে চাই কে সে মহাশক্তি। আমি এক্ষুনি মৃত্যু লোকে করিব গমন। আর নারদ, এর জন্য যদি কোথাও প্রমাণ না হয় আমি তোমাকে অভিশাপ দেব। পার্বতীর অভিশাপ থেকে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। নারদ, তুমি ভয় করো না, চলো চলো আমরা যাবো। কি যাবো? আমরা সেই মহাসতীর পরিবদর্শন। ও তার স্ত্রী অনুসূয়া তারা তাদের কুঠিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, বড় বিচলিত, তাই আমি একটু শ্রবণ করবো, আমি একটু শয়ন করবো। তাই চলো স্বামী, তাই চলো তুমি শয়ন করবে, আর আমি তোমার চরণ বন্দনা করবো। স্বামী, আমি তোমার চরণ বন্দনা করবো। এদিকে সেই বাবা ভোলানাথ বা পার্বতী দেবশ্রী নারের ছোট্ট বেশ করে সেই কুঠিরের দিকে আগমন করছে।
মণিবর মণিবর জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে মণিবর খিদার জল আমি সহ্য করতে পারছি না মণিবর খিদার জল আমি সহ্য করতে পারছি না যোগীরাজ আর একটু ধৈর্য ধরো যোগীরাজ ওই যে দেখা যাচ্ছে কুটি ওই কুটির সন্নিকটে তুমি চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী হে হে মণিবর তুমি ঠিক বলেছ আমি যাব ওই কুটিরের রমণীর কাছে থেকে চেয়ে নেব পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী বাড়িতে কেউ আছে আমরা তপস্বী মণি ঋষিগণ এসেছি একটু জল দেবে মাতা অপরাধ মাত্র না করবেন বাবা ভোলানাথ এই দেখো না আমি আমার স্বামী সেবা করছি আমার কোলে শয়ন করে আমার স্বামী দেবতা শয়ন করেছে আমি এখন সেবা দিতে পারবো না স্বামী সোহাগিনী মণি ঋষিগণ বিজ্ঞান না নিয়ে ক্ষুধার জ্বালা এখান থেকে ত্যাগ করে চলে যাবে আর যদি পথে গিয়ে কোথাও মৃত্যু হয় তাহলে তোমার বুঝি পাপ হবে না 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 মাতা না আজ শাস্ত্রে বলে স্বামী সেবা পরম সেবা আর এই স্বামী সেবা করতে গিয়ে আমি ভিক্ষা দিতে পারবো না মাতা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আসে তাহলে আমি তাকে ভিক্ষা দিল আমার পাপ হবে না মাতা যোগী বুঝতে পেরেছ যোগী এ রমণী সে রমণী নয় এ মৃত্যুকেও ভয় করেনি চলো চলো যোগী আমরা এখানে না থেকে আমরা এখান থেকে কবর করিব শোনা যাচ্ছে এ যেন আমার চেনা বলে মনে হচ্ছে উষা এ কণ্ঠস্বর যেন আমার চেনা বলে মনে হচ্ছে আমি অবহেলিত পাকিস্তান নোটমোদা মাগো আমার মৃত্যুর কালে বিবাহের যোগে মৃত্যু হয়েছে তাই তো মা আমায় কেউ তার স্ত্রী রূপে বরণ করছে না বলেছে সেই মৃত্যু যোগ আছে বলো বলো মাতা এখন আমি কি করি শোনো নর্মদা তুমি শোনো কাল প্রবাসে মা গৌরীর মাতার মন্দিরে পূজা করবে পুজো করে বেরিয়েছে যে পুরুষ মানুষকে দেখবে তার বলে মালা দিয়ে বলবে ও স্বামী দেবতাই নমো ও স্বামী দেবতাই নমো এই মন্ত্র পাঠ করলে দেখবে দেবতারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না চলো চলো অনুসুয়া চলো আমরা আবার নিজের কুঠিরে গমন করি মাতা গৌরীর মন্দিরে এক মেয়াদী কুষ্ঠরোগী আগমন করছে
দয়াল গুরু গো কেন আন্ধেরকে আমারে গুরু গো কেন আন্ধেরকে আমারে ভগবান হঠাৎ এই দুঃখে কষ্টের জ্বালা দিলে এই কষ্টের জ্বালা আমার সহ্য হই না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই রে বিচার দয়া, এই রে বিচার এই রে বিচার দয়া, এই রে বিচার কষ্টের জ্বালা দিয়ে চোটটি কি করেছ ভগবান, কিন্তু এখন আমাকে বলে দাও ভগবান আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকে আমায় একটু জায়গা দেয় মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আর পাচ্ছে না ভগবান, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। তাই ওদিকে মমতা মা গৌরীর মন্দির থেকে পূজা করে স্বামী অন্বেষণ করতে ছুটে আসছে। আমার মনে কামে মধুর গরবে, মনে কামে মধুর গরবে, আমার মনে মানুষ রইল দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কামে স্বামীর গরবে। আজ আমার কি আনন্দ, আজ আমি মাতা অনুসূয়ার আশীর্বাদে একটু পুরুষ হলে আমি স্বামী রূপে স্বীকার করে নেব, কিন্তু কই কোথাও যে আমি একটু পুরুষকে দেখতে পাচ্ছি না। কোথায় রয়েছে সেই সুপুরুষ? ওই যে সুপুরুষ দেখা যাচ্ছে, আমি যাব তার কাছে। আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরবে। ওই যে বৃক্ষতলায় এক পুরুষ দেখা যাচ্ছে, তাহলে আমি যাই
ওই পুরুষের কোলে বড় মাল্লা পড়িয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নি, আমি তাকে স্বামী রূপে বরণ করে নি। ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ নমঃ। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমায় মালা পড়িয়ে আমি তোমায় স্বামী রূপে বরণ করিয়েছি প্রাণনা। না সুন্দরী না, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে না, খুলে না ওই মালাখানি, তুমি খুলে না সুন্দরী, এ মালা তুমি খুলে না। জীবনে তোমাকে জীবনে বোঝাই যে তোমার আমি এত জানি, আমি তবু বলিনি, আমি এত জানি, আমি তবু বলিনি। না প্রাণনাথ না, আমি ভুল করিনি, আমি তোমার দিকে আমি তোমার কোলে বড় মাল্য পড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করিনি প্রাণনাথ। আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো, আমি কি তোমার অযোগ্য? তুমি জানো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা পাবনে। তুমি জানো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা পাবনে। জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা পাবনে। না গো না, নর্মদা না, তুমি আমার যোগ্য ঠিকই, কিন্তু আমি তোমার যোগ্য নই। তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা। দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত্ত হয়ে গলে পড়ে কবিতে ফসে যাচ্ছে। জানো নর্মদা, কেউ আমার আশ্রয় দেয় না। কেন জানো? এই রোগ হয়ে যেতে পারে পরিবারের সর্বদা। নর্মদা তুমি চলে না, তুমি চলে যাও নর্মদা, তুমি বাড়ি ফিরে জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। না স্বামী না, তুমি কথা বলো না স্বামী,
এই নর্মদা শিরোমণির মতো নয় যে হাতের মতো খাবার পাল্টিবে। যদি আমার স্বামী সেবা করতে হয় আমি জীবন দিতে রাজি আছি স্বামী। আমি তোমার ছেড়ে যাবো না স্বামী, আমি তোমার ছেড়ে যাবো না। তুমি যে আমার তুমি যে আমার, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা নর্মদা। তুমি পারবে নর্মদা, এই মৃত প্রায় মানুষকে সেবা করতে পারবে। আমায় ছেড়ে চলে যাবে না তো নর্মদা? না না, আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পরিয়ে সে মালা ভগবানের হয়ে যায়, তাই চলো না স্বামী, আমি তোমায় নিয়ে যাব সেই মহাতীর্থ ভ্রমণে। আরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ স্বর্গরাজ্যের দিকে আগমন করছে। ভজরে মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জীবনে ভজরে মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জীবনে ভাই জীবন দিতে দ্বিধা করে না, আমাকে কষ্ট দিও না, মায়ের হয় না তুলনা। বাপেরি যার কৃপতি এলি ভাবে রে দাদা, সে তো তোমার মা। যার কৃপতি এলি ভাবে রে দাদা, সে তো তোমার মা।
पार्वती लक्ष्मी तीन देवी मृत्यु लोके करेছে গমন তাই চলো আমরা যাব মৃত্যু লোকে যেন কোথাও কিছু না ঘটে ও ঘটো तार गणित कुष्ठ रोगी स्वामी काठेर गाड़ीते टानते टानते महा मरुभूमिर दिके आगमन करছে बाकी जामा दियो दया दया दियो दया ओगो ओगो भगवान ओगो ठाकुर एभाবে আমায় কত কষ্ট দেবে দয়া বই আর কত কষ্ট দেবে
তোকে কেন নর্মদা নর্মদা তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা আমার কোনো কষ্ট হয়নি গো আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি আমার জীবনে আর কি বড় তো করতে পারে স্বামী থেকে কি বড় তো করতে কি সুখ তুমি পাওয়ার করে নর্মদা ও ভগিনীর দয়াল তুমি রে ও ভগিনীর দয়াল তুমি নর্মদা তুমি কাঁদছো নর্মদা তুমি কাঁদছো আমি কাঁদিনি গো আমি কাঁদিনি আমি যে তোমার মতো পাবে আঘাতে আঘাতে সর্বদা দেখা বেদ না আমি যে কত কষ্টে বাঁচি আমি তো অনেক সুখে আছি সর্বদা 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 জল পিপাসায় আমার বুক পেটে যাচ্ছে সর্বদা ঘুমার বেলা সহ্য হচ্ছে না আর 3 দিন নাকে বুকটা যেন ফটফট করছে নর্মদা তুমি আমার একটু জল এনে দাও না নর্মদা তুমি আমার একটু জল নর্মদা বলো নর্মদা বলো স্বামী বলো তুমি যাও তাড়াতাড়ি আমার জন্য জল নিয়ে এসো স্বামী আমি যাচ্ছি স্বামী আমি এক্ষুনি যাচ্ছি স্বামী নর্মদা স্বামী তুমি তো আমাকে একা মরুভূমিতে ছেড়ে পালিয়ে যাবে না স্বামী না নর্মদা তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে তাড়াতাড়ি জল নিয়ে না গেলে আমি জল বিপদায় মারা যাবে আমি আসতে যাবি আমি আর ওদিকে এবার প্রসিদ্ধ মুনি মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করবে I'm
আমি তপস্যা করব, এখানে কেউ আমার বিঘ্ন ঘটাতে পারবে না। আমি আর দেরি করব না, আমি তপস্যা করব। ওম নমঃ স্বাহা, ওম নমঃ স্বাহা। কি এবার মায়ের সুন্দর নর্মদা, নর্মদা, আমি যে আর সহ্য করতে পারছি না নর্মদা। না না না, আবার তুমি এভাবে মরুভূমিতে পেলিয়ে গেলে তাহলে আমি এরপরে কি করবো নর্মদা? তাহলে আমি এরপরে কোথায় যাবো নর্মদা? তুমি বলে দাও। আমি বুঝতে পেরেছি নর্মদা, এবার আমাকে পথে আসতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি দাও, সকালে তোমার মৃত্যু হবে। আপনি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, আমার স্বামীকে অভিশাপ দিও না বুড়িব। আমার স্বামীর মৃত্যু হলে আমি যে বাঁচব না বুড়িব। ফিরিয়ে না, ফিরিয়ে না বুড়িব, ওই কুস্তির বাক্য তুমি ফিরিয়ে না। তা হয় না, বাক্য সিদ্ধ ঋষির বাক্য আর যেমন ধনুকের বাণ একবারে বেরিয়ে গেলে আর ফিরে আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ। মণিবর, তাহলে তুমিও শুনে দেখো মণিবর, আমি যদি সত্যি দাবি হয়ে থাকি, আমি যদি এক নিষ্ঠ মনে স্বামী সেবা করে থাকি, তাহলে কাল থেকে আকাশে সূর্য উঠবে না। আমি যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা, তুমি আবার ফিরে এসেছো নর্মদা। পালিয়ে যাও, পালিয়ে যাও নর্মদা, তুমি পালিয়ে যাও। শুনলে না নর্মদা, আমি আর বাঁচব না নর্মদা। তুমি আমায় ছেড়ে চলে যাও নর্মদা, তোমাকে আর কষ্ট করতে হবে না নর্মদা। এবার আমি মারা যাব। আমি বেঁচে থাকতে তোমায় করতে বুঝতে দেব না স্বামী। এসো স্বামী, এসো, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো স্বামী, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো। এদিকে নর্মদার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে।
আর ওদিকে আকাশে সূর্য না ওঠায় সমস্ত দেবতাগণ আগমন করছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই বলছি নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও, নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে
এই ভাগের সূর্য যাবে তুমি আমার স্বামীর বাধা আমি অবলানাবি তুমি ঠাকুর হবি তবে কেন তুমি আমার হবই নারায়ণ 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 ভগবান আজ যদি আকাশে সূর্য ওঠে তাহলে আমার সূর্য চিরকালের মতো ডুবে যাবে ঠাকুর তখন আমি কি দিয়ে বাঁচবো ভগবান তখন আমি কি দিয়ে বাঁচবো নর্মদা নর্মদা তুমি চেয়ে দেখো নর্মদা স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে তুমি তাদের ফিরিয়ে দিও না তুমি তাদের ফিরিয়ে দিও না আমি তোমাকে বলছি নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও স্বামী গো অভিমান করে কেন চলে গেলে স্বামী একটিবার কথা বলো স্বামী একটিবার কথা বলো স্বামী আমার সাথে তোমার এরকম কথা ছিল না স্বামী এরকম কথা ছিল না তো তুমি কেন কেন তুমি আমাকে একা কিনে চলে গেলে স্বামী তাহলে তুমি আমাকে কেন চলে গেলে কেন জানলে আগে জীবন দিতে স্বামী জানলে আগে জীবন দিতে মনে দিতাম তোমার যদি যাবি বন্ধু ভালোবেসে যদি যাবি বন্ধু ভালোবেসে নর্মদা তুমি কেঁদো না নর্মদা তুমি কেঁদো না এই যে দেখছো নর্মদা তুমি মর্তের মাটিকে উজ্জ্বল করেছো নর্মদা তোমার স্বামী সেবায় মুক্ত হই আজ আমি তোমাকে আশীর্বাদ করছি নর্মদা তুমি মহাসতী নামে খেতে থাকবে মর্ত মাটিতে ব্রহ্মদেব ব্রহ্মদেব নর্মদা স্বামী পুনর্জীবন সঞ্চার করে দাও
নর্মদা স্বামীর পুনর্জীবন সত্যার করে দাও। তাই হবে, তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা তুমি আর কেঁদো না, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। নর্মদা তুমি জানো না নর্মদা, তোমার স্বামী গলিত কুষ্ঠ রোগী নয়, তোমার স্বামী মহামণি কৈশী সাহা লক্ষ্মী পার্বতী একই দেবীর ছলনায় কৌশিক মনির কুষ্ঠি রোগ হয়। আর আজ সেই কুষ্ঠ ব্যাধি মুক্ত করে পুনরায় তার জীবন ফিরে সঞ্চার করে আমি মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক, পুনর্জীবন সঞ্চার হোক, পুনর্জীবন সঞ্চার হোক। আমার শরীর কত বিক্ষত ছিল, তাহলে কেমন করে তুমি ঠিক করে দিয়েছো নর্মদা? কেমন করে তুমি ঠিক করলে? আমি তোমায় খুব করিনি গো। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলা না, এরাই তোমার ব্যাধি থেকে মুক্ত করে তোমার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে স্বামী। চলো স্বামী চলো, আমরা তাদের চরণে বন্দনা করি, আমরা তাদের চরণে প্রণাম করি। ও गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण